নজিরবিহীন হাতাহাতির ঘটনা ঘটল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায়। ধস্তাধস্তিতে রক্ত ঝরেছে অধিবেশন কক্ষেই। দর্শক দেখতে পাচ্ছেন মুসলিম সাধারণ জনগণ বিধানসভার ভিতরে ঢুকে ভাঙচুর করছে। শুভেন্দু অধিকারী সহ অসংখ্য নেতাকর্মী আহত। এদিকে আজ শুক্রবার পশ্চিমবঙ্গের মুসলিমরা একজোট হয়ে বিধানসভায় ঢুকে ভাঙচুর করছে। শুভেন্দু অধিকারীর উপর সরাসরি অ্যাকশন নেয়। মুসলিমদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কটূক্তি করেছিল এই অপরাধে। বাংলায় হিন্দু মুসলমানের রাজনীতি আরো চরমে, হুমকির পাল্টা হুঁশিয়ারি, চরমে ধর্মীয় ভোট ব্যাংকের রাজনীতি। ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবে। ডিম ছোড়া বন্ধ করুন, আর বাচ্চাদের দুটো করে না হলে ডাক্তার জায়গায় দুটো করে ডিম দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে আমার মনে হয় আমাদের রাজ্যের সুদ ভালো হবে। তাহলে অ্যারেস্ট হবে না কেন? তার কারণ তথাকথিত নতুন তৃণমূলে গেছেন, বালিশচাটা তৃণমূলে গেছেন বলে। বালিশচাটা তৃণমূলের সহসভাপতি, বালিশচাটা সাতক্ষণ মাপ, বালিশচাটা তৃণমূল মুখ্যমন্ত্রী দেখাবেন, অভিযোগ করবে, কিন্তু তাদের গ্রেপ্তার করা হবে না। দেখুন, ক্ষমতা এসে বিজেপি শেষ পর্যন্ত এই অত্যন্ত কঠিন কলটা নিতে পারবে কিনা, এই দুর্নীতির ঘুণ পোকাদের তাড়াতে পারবে কিনা, গভীর দুর্নীতির শেকড়ে যেতে পারবে নিয়ে এই নিয়ে আমার সংশয় আছে। আমাদের পশ্চিমবাংলা যে নতুন সরকার এসেছে, এই নীতিটাও নিয়ে আসা হোক। একদিকে বিধানসভায় দেওয়া পাল্টা দেওয়া বক্তব্যে তুলপার পরিস্থিতি, অন্যদিকে আজকে শুক্রবারে পশ্চিমবঙ্গের মুসলিমরা একজোট হয়ে বিধানসভায় আক্রমণ করে এবং বিধানসভা এলাকায় একটা ধ্বংসলীলা তৈরি করে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা করে। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী প্রথম থেকেই মুসলিম বিরোধী অ্যাকশন নিচ্ছিল। এখন সে বিধানসভার মধ্যেও মুসলিমদেরকে নিয়ে অসংখ্য কথা বলে, এখন বিধানসভায় তুপের মুখে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মুসলিমদের অ্যাকশনে যা যা ঘটনা ঘটে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ভয়াবহ পরিস্থিতি এবং বিধানসভার অবস্থা সব কিছুই তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। আপনি যদি মনে প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছেছে, বললেন না কেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? অসংখ্য তালিকা আছে, লম্বা লিস্ট। আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারা অনুপ্রবেশকারী আপনারা আগে দেখতে পাচ্ছিলেন না। আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি। ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব। কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার, কাপড়, ওষুধ দিতে পারবো না। আমি আপনার কাছে হিসাব পাঠিয়ে দেব। কোন ভারতীয়র দুশ্চিন্তা নেই, কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। ভাঙনের জেরে কার্যত অস্তিত্বের সংকটে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস একের পর এক নেতা বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে নাম লেখানোয় চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। সেই কঠিন সময়ে দলের হয়ে সবচেয়ে বেশি সরব কয়েকজন।
তার মধ্যে অন্যতম মহুয়া মৈত্র। কিন্তু সেই মহুয়ার মুখেই এবার শোনা গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশংসার সুর, আর তা নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর নয়, দলে দলে এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলে নাম লেখাচ্ছেন নেতারা, যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কিন্তু এর মধ্যেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটাচ্ছেন তাদের মধ্যে অন্যতম কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়কদের শিবিরের সঙ্গে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের লড়াই, অন্যদিকে সংসদেও মারাত্মক ধাক্কা খেয়েছে তৃণমূল। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন করার জন্য 20 জন বিদ্রোহী সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে গিয়েছেন। এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়েনি মহুয়া মৈত্র। কালীঘাটপন্থী দল ছাড়া বিধায়ক সাংসদদের গদ্দার বলেও গলা হাঁকিয়েছেন মহুয়া মৈত্র। যিনি যেই 65টা বিধায়ককে যিনি তার নিজ কাছে রেখেছেন বা যাকে জানে তিনি কন্ট্রোল করছেন, বা যেই ঋতব্রত লবি যেটা শুভেন্দু অধিকারীর কথায় এলওপি হয়েছে, এই 65টা বিদায়ী নেতামন্ত্রীদের দুষতে গিয়ে মহুয়ার বক্তব্য থেকে বাদ পড়েননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি স্পষ্ট ভাষায় জানান, শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে এসব কাজকর্ম হচ্ছে। সেই মহুয়ার মুখেই অন্য সুর। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কেমন যেন একটা গদগদ ভাব। এমনই তো সুর ধরা পড়ল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে। ব্যক্তিগত স্তরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। তারা যখন একসঙ্গে তৃণমূলে ছিলেন, শুভেন্দু অধিকারী তাকে অনেক সাহায্য করেছিলেন বলে দাবি করেন তিনি। এছাড়াও রাজনীতিতে শুভেন্দু অধিকারীর নীতিগত দিক রয়েছে বলে দাবি করেন মহুয়া। শুভেন্দু অধিকারী রাজনৈতিক ব্যাখ্যা আছে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অংশ ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন। তিনি মনে করতেন যে মমতা ব্যানার্জির পরে এই দল পরিচালনা করার অধিকার তার হওয়া উচিত, এবং তিনি দলের সৈনিক ছিলেন। যখন তিনি নিজে উপলব্ধি করলেন যে অভিষেক ব্যানার্জি থাকাকালীন তিনি এই সেকেন্ড পজিশনটা বা ডেপুটি পজিশনটা পাবেন না, উনি সিদ্ধান্ত নিলেন যে আমি নিজে দল করব না, আমি বিজেপির সাথে গিয়ে বিজেপি জয়েন করব। সেটার সাথে কোনো প্রবলেম নেই। সেটা কৃষ্ণনগরের সাংসদ বলেন, 2014 সালে তার লোকসভার টিকিট পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি তা পাননি। সারা রাত কেঁদেছিলেন। সেই সময় শুভেন্দুই তাকে আশ্বস্ত করেছিলেন, বলেছিলেন শুভেন্দু পাশে আছেন। শুধু তাই নয়, সাক্ষাৎকারে 2016 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও তুলেছেন মহুয়া। জানান, প্রথম করিমপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু কোনো শীর্ষ নেতা সেই সময় প্রচারে আসেননি। শুভেন্দু অধিকারী প্রথম সভা করেন, মঞ্চে শুধু শুভেন্দু অধিকারী এবং তিনি ছিলেন। সেই ছবিগুলি এখন যে তার কাছে যত্নে রাখা আছে তাও জানান তৃণমূল সাংসদ। যদিও কৃষ্ণনগরের সাংসদ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যোগাযোগ নেই, তবে একটা সময় যেভাবে সাহায্য করেছিলেন তা ভুলতে পারেননি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রকাশ্য আনুগত্য, অন্যদিকে বিরোধী শিবিরের অন্যতম মুখ শুভেন্দু অধিকারীকে নিয়ে অকপট প্রশংসা। মহুয়া মৈত্রের এই মন্তব্য ঘিরেই স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। তবে সাংসদের দাবি, এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং অতীতের ব্যক্তিগত সম্পর্ক ও সহায়তা স্মৃতিচারণ মাত্র। যদিও রাজনীতিতে সম্পর্কের সমীকরণ যে মুহূর্তে মুহূর্তে বদলায় তা কারও অজানা নয়। শেষ 15 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে ক্ষয়রাতির বাজেট দেখেছি। এই প্রথম উন্নতির বাজেট দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এই বাজেট জনমোহিনী নয়, জনদরদি। এই সদনে আসার আগে রাস্তায় শিক্ষকদের ধারাবাহিক লড়াই আমি দেখেছি, তা নিয়ে খবরও করেছি। সরকারি কর্মীদের দাবি মেনে 20% ডিএ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে প্রথমেই প্রণাম এবং ধন্যবাদ। এই বাজেট রাম রাজত্বের বাজেট। রাম রাজত্ব মানে পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা ও সাংস্কৃতিক সুরক্ষা। আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের শেখায় রামধনুকে রামধনু বলতে, রংধনু বলতে নয়। আমি অনুরোধ করব যে আগের সরকার তোষণ করতে গিয়ে রামধনুর নাম রংধনু করে দিয়েছেন শিক্ষামন্ত্রী মহোদয়রা, যাতে ভারতীয় সংস্কৃতির প্রথা মেনে রামধনুকে ফিরিয়ে নিয়ে আসে আমাদের পাঠ্যপুস্তকে। অনেকেই আমাদের সরকারের উপর আশায় বুক বেঁধেছেন যে পাঠ্যপুস্তকে রামধনু ফিরে আসুক। আমাদের সংস্কৃতি এমন সংস্কৃতি হোক যাতে মালদা মুর্শিদাবাদ থেকে আমাদের ভাই বোনেদের রাতারাতি বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে যাতে অন্য জায়গায় চলে যেতে না হয়। সংস্কৃতির কথা বলতে গেলে আমি যে বিধানসভা থেকে আসছি, দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের স্থান তারকেশ্বর। সেই তারকনাথের ধাম তারকেশ্বর এতদিন কোনো দিন বাজেটে জায়গা পায়নি।
মাননীয় স্পিকার মহাশয়, আমি সমগ্র তারকেশ্বরবাসীর হয়ে এই সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রথম বাজেটে তারকেশ্বর বাবা তারকনাথের চরণে হওয়া শ্রাবণী মেলাকে জাতীয় উৎসব বলে ঘোষণা করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। শেষ 15 বছর ও আগের 34 বছরে তারকেশ্বরের মন্দিরের ঐতিহ্য নিয়ে কোন রকম কথা বলতে শোনা যায় না। এমনকি আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি টিডি এর মাথায় তৎকালীন ফিরহাদ হাকিম মহাশয়কে বসিয়ে দেওয়া হয়েছিল। তা দেবাদিদেব মহাদেব এবং আমাদের শিব ভক্তদের অপমান করা হয়েছিল। বিগত দুটি সরকার বারবার তারকেশ্বরকে নেগলেক্ট করেছে, ফুরফুরা শরীফ নিয়ে কথা বলেছে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। উন্নয়নের প্রজেক্ট হয়েছে সেখানে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কেন তারকেশ্বর ব্যর্থ ছিল, এই উত্তর আগের সরকার যারা প্রতিনিধিত্ব করেছেন উত্তর দিতে হবে। শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় যেদিন থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, উনি নিজের বক্তব্যে বারবার তারকেশ্বরের উন্নয়নের কথা বলেছেন, শ্রাবণী মেলাকে বড় করে করার কথা বলেছেন, নিজে ছুটে গিয়েছেন বাবা তারকনাথের কাছে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কাছে আমার তারকেশ্বরবাসীর হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রাবণী মেলাকে বাজেটে জাতীয় মেলা ঘোষণা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 30 দিনের মাথায় অতি দ্রুততার সঙ্গে তারকেশ্বরের মন্দিরের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। যে রং আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সেই রং জোর করে চিপকে দেওয়া হয়েছিল তারকেশ্বর মন্দিরে। শ্রাবণী মেলার প্রস্তুতির কাজ শুরু হয়েছে দ্রুততার সঙ্গে। আপনি ধন্যবাদ জানাই যে তারকেশ্বরের সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য যে বিশেষ কথা, বিশেষ প্রজেক্ট বাজেটে রাখা হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার স্যার, আগের সরকার তৃণমূল সরকার তারকেশ্বরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের কি পরিস্থিতি করেছেন তা আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা ম্যাডাম নিজে গিয়ে পরিদর্শন করে এসেছেন। কাউকে যদি না ছাড়া হয় তাহলে কেন তপসিয়া তিলজলাতে যে জাভেদ খানের যে বিল্ডিংগুলো যেগুলোতে অলরেডি একটু বুলডোজার চলেছিল সেগুলো কেন বন্ধ হয়ে গেল? তাহলে কি প্রশ্ন থাকছে না কুইড প্রোকো? তাহলে কি প্রশ্ন থাকছে না যেহেতু ওরা আপনাকে সাপোর্ট করছে, আপনার একটা বি টিম হয়ে গেছে, তাই জন্য জাভেদ খানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এটা প্রশ্ন থাকছে। আপনি সব পদক্ষেপ নিন, সবাইকার যারা যারা অন্যায় করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিন। দেখুন, যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক। এ সম্বন্ধে তো কোনো দ্বিধা নেই বলতে, খুব দুঃখজনক। এবার দেখতে হবে কারা মিউনিসিপ্যালিটি প্ল্যান স্যাংশন করেছে। আমি যতটুকু দেখলাম, একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বাইট দেখলাম, তাতে বলছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওদের কি টিম জানিয়েছে যে ফল্টি প্ল্যান স্যাংশন হয়েছে। তাই যদি হয় ইমিডিয়েটলি আমি অনুরোধ করব। দর্শক শ্রোতা, আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিধানসভার বিষয়ে অসংখ্য কথা হয় এবং এই বিধানসভায় যে ঘটনাগুলো ঘটতেছে এইগুলো দেখিয়েছি। এই বিধানসভার বিষয় নিয়ে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কী? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।